আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি মাগুরা থেকে, মাগুরা সদর থেকে 25 কিলো দক্ষিণে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের দোবাখালী পাড়ায়। তো যেখানে আজকে আমরা যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ইতিহাসে যে চণ্ডীদাস ও রজকিনীর অমর যে কাহিনীটা আছে, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের এসে দেখাবো। তো আমরা এই মুহূর্তে এই দোভাখালী দাস পরিবারে আমরা অবস্থান করতেছি। তো আহ, সেখানে আমরা প্রবীণ চাচির সাক্ষাৎ হলো। চাচির কাছ থেকে আমরা জানবো যে এই যে চণ্ডীদাস ও রজকিনীর যে অমর যে প্রেম কাহিনীটা ছিল, এই ব্যাপারটা আসলে যদিও কাকিমা ওই সময়কার না, কিন্তু আহ, এখানেই অবস্থান করেন। তো উনি মুরব্বীদের থেকে এবং উনি বাস্তবে কতটুকু ওনার যে চিত্র এগুলো দেখে আসলে আমাদেরকে কিছু জানাবেন যে বিষয়টা আসলে কেমন ছিল। তো কাকিমা, আপনি কেমন আছেন? মোটামুটি ভালো আছেন, তাই না? তো আপনি আমাদেরকে এবং দর্শকবৃন্দকে আজকে জানাবেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে চণ্ডীদাস এবং রজকিনীর যে সে সম্পর্কটা ছিল বা যে অবস্থাটা ছিল, যে প্রেম কাহিনীটা ছিল, আসলে এই ব্যাপারটা এসে আপনি কতটুকু জানছেন বা মুরব্বীদের থেকে কতটুকু শুনছেন? ওই যে বললাম আমি ওইটুকুনি জানি। কোনটুকু আবার একটু বলেন তো, বলেন। ওই ছিল যে উনি এই পারে বোধহয় এই পাশে এই পাশে চণ্ডীদাস বর্ষি বইতেন, আর ও পাশে হ্যাঁ রজকিনী ওখানে কাপড় কাচতেন আর কি। হ্যাঁ, তারপরে তারপরে উনি জিজ্ঞাসা করছে, ঠাকুর মাছ টাছ কি পাওয়া যায়? তাহলে আজকে ঠক দিল, তাই উনি বললেন। রজকিনী জিজ্ঞেস করছে চণ্ডীদাসের কাছে যে ঠাকুর মাছ টাছ পাওয়া যায়? দিন তো মাছ মারো, মাছ পাওয়া যায়, তাহলে আজকে বর্ষিতে ঠক দিল। আজকে বর্ষিতে একটা ঠক দিচ্ছে। আচ্ছা, তাই আজকে পালা। তারপরে শুনেছি যে লোকজনে খুব একটা ই করতো, ওরা নাকি কিনতে চলে গেল কলকাতার, চলে গেল দুইজনে, অর্থাৎ রজকিনী এবং চণ্ডীদাস, এরা দুইজনে এইখান থেকে চলে গেলেন কলকাতায়। সেই 71-এর পরের থেকে এই কথাটা ওই ভারতের থেকে বেরোইল। আচ্ছা, এই যে কাকিমা, আর যে চণ্ডীদাসের রজকিনীর যে ইয়েটা, এটা কত বছর পূর্বে ছিল আসলে আপনার জানা মতে? মানে আপনি শুনছেন, এটা কত বছর আগে এই ঘটনাটা ছিল? আমরা মুরব্বীদের মুখে শুনেছি বলে 100 বছর। 600 বছর। চণ্ডীদাস ও রজকিনীর এই যে অমর যে প্রেম কাহিনী, এটা কত বছর পূর্বে এটা ইয়ে ছিল? 500-600 বছর পূর্বে সেটা ঘটনাটা ছিল, তাই না? কেমন আছেন? আমি হ্যাঁ, ভালো আছেন। আচ্ছা, আমাদেরকে এই চন্দ্রদাস এবং রজকিনী সম্পর্কে, আমাদের এই প্রেম কাহিনী সম্পর্কে আমাদেরকে কিছু শোনান। বললাম তো যে ওরা দুইজনে আর এই নদীতে আসতো। এই নদীতে দুইজনে আসতেন। হ্যাঁ, ও পারে থাকতো, এই পারে থাকতো। চন্দ্রদাস এই পাশে থাকতেন, রজকিনী ওই পাশে থাকতেন। থাকে এখন দুইজনে কেউ কথা কয় না। 12 বছর পূর্ণ হয়ে গেল, তখন রজকিনী কয় যে চণ্ডীদাস, তুই মাছ পাইছো? হ্যাঁ, পেয়েছো? তখন ও চণ্ডীদাস উত্তর দিল কি যে আজকে সবে একটা টিপ দিল, মানে ওই যে কথা বললো। আচ্ছা আচ্ছা, সেদিনকে সেই টিপ দিল। ওই জায়গাতে ওদের আস্তে আস্তে প্রেম কাহিনী হয়ে গেল। হয়ে গেলে রজকিনী প্রতিদিন আসে, ও প্রতিদিন আসে, এই করতে করতে তখন ওকে ভালো ইয়ে গেল, ভালো সম্পর্ক হয়ে হ্যাঁ গেল। হয়ে গেলি। দুপার মেয়ে হচ্ছে ঋষুজাত, হ্যাঁ, আর চণ্ডীদাসের ব্রাহ্মণের ছিল। তাদের সাথে এদের সাথে কোনো বিয়ে থা হয় না বা কোনো আমাকে কাজ হয় না। হুম, তখন এই দুপারে খুব পয়সা দিতে গেল এই ব্রাহ্মণরা, যে আপনার তোমার মেয়ে নিয়ে যেখানে চলে যাও, আমাদের এই গ্রামেই থাকতে পারবে না। তখন দুপা দেখতেছে মহা মুশকিল। তখন দুপা এখান থেকে গোপনে চলে গেল, জেলে যে উঠলো ভারতে। হ্যাঁ, ভারতে যেয়ে থাকি দিল, বলে প্রথম উঠে দিল যে বাঁকুড়া জেলা। ভারত বাঁকুড়া জেলা আছে এখানে। ওইখানে থাকার পরে চণ্ডীদাস খোঁজে খোঁজে সেখানে গেছে। যাওয়ার পরে এখন যার জন্য আমি এখানে চলে আসলাম, সেই আবার সে এখানে চলে আসে। তখন ও বললো ওখান থেকে পলায় যে কোন দিক চলে গেছে, ওকে আর পরে দেখা হয়েছে কিনা সেটা আমি জানি না।
ওইটা আপনি শোনেন নাই? না এটা মানে আমার কেউ মনে জানে না, মানে হয়তো কেউ জানতো কিন্তু আমাদের হ্যাঁ পর্যন্ত কোথায় এখন মানে আমরা যে জায়গাটা দেখতেছি বা দর্শক বন্ধু যে জায়গাটা দেখতেছি এই জায়গাটা কি? এই জায়গাটা চন্দ্রদেশের ঘাট। এটাই ছিল মূলত চন্দ্রদাসের ঘাট, মূল ঘাটটা ছিল এখানে। এখানে বসে উনি কি মাছ মারতেন? এখন সেটা আমরা জানিনি, এখন বুঝি যে এই জায়গায় হয়তো, কিন্তু আমরা এই জায়গাটার ওই পারে ওই পারটা হচ্ছে ওই জায়গাটা 8 শতক রাজুকের জমি ই করতো সমান আর কি। আছে, কি কারণে আছে বুঝি যে ওই জায়গা ঘাট ছিল। তো আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়া আছি এটা হচ্ছে চন্দ্রদাসের যে ঘাট, মূল ঘাট যেটা, এটা হচ্ছে চন্দ্রদাসের ঘাট। এবং ওই পাশে যে জায়গাটা দেখতেছি ওইটা ছিল রাজুকের ঘাটটা ছিল ওই পাশে। ওই পাশে উনি ই করতেন আর এই পাশে মাছ মারতেন। ওটা তো প্রথম দিয়ে না দর্শকবৃন্দ। এই জায়গাটা হচ্ছে শতখালী ইউনিয়নের দুপাখালী দুপাখালীর ইয়ে। তো এখানে আমরা যেখানে অবস্থান করতেছি, তো এইটা ছিল হচ্ছে একটা নদী ছিল। এই নদীটার নাম ছিল ব্যঙ্গ নদী। ব্যঙ্গ নদী হিসেবে আমরা জানি। তো আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করতেছি, যে জায়গাটায় আমরা দাঁড়া আছি মূলত আমরা দেখতেছেন, আমাকে যেখানে দেখতেছেন যে জায়গাটা দাঁড়া আছে এখানে চণ্ডীদাস, আমরা যতটুকু জানছি যে এখান থেকে তিনি বসে বইতেন বা বসে দিয়ে মাছ ধরতেন। আর ওই যে পাড়টা আমরা দেখতেছি, ওই যে পাড়টা আমরা দেখতেছি ওইখানে ওখানে রজকিনী ওখানে কাপড় ধুতেন বা এভাবে আমরা জানছি। আর আমরা এখন এই মুহূর্তে যেই জায়গাটা দেখতেছি উন্মুক্ত যে জায়গাটা শুকনা, যেখানে এসে ওই সামান্য সামান্য জায়গায় জায়গায় পানি আছে, এই জায়গাটা এটা একটা নদী। এটা হচ্ছে নদী যেটাকে ব্যাং নদী হিসেবে পরিচিত এলাকায়। তো একসময় প্রচন্ড স্রোত ছিল, প্রচন্ড ছিল, কিন্তু এখন অবস্থাটা হচ্ছে এমন। তো দর্শকবৃন্দ, চলুন আমরা এই মুহূর্তে আমরা আপনাদের সাথে আছি আরো আরো কিছু দেখানোর জন্য। তো আমরা ওপাশে যাও কিছু দেখবো। তো এখন এই পর্যন্ত আমরা ওদিকে যে দেখবো। আমরা চণ্ডীদাস ও রজকিনী সম্পর্কে আমরা আরেকজন সাথী পেয়েছি। তো দাদার কাছ থেকে আমরা জানবো, তাদের সম্পর্কে কিছু জানবো। তো দাদা ভাই আপনি কেমন আছেন? প্রভুর কৃপায় ভালো আছি, ঈশ্বরের কৃপায় ভালো আছি। দাদা আপনার নাম কি? আমি অমর দাস, শতখালী ধুপাখালী পাড়া। তো চণ্ডীদাস সম্পর্কে আমরা যতটুকু জানি, আমার এই পাশে আমি দাস পরিবার, আমাদের মনে হয় 14 পুরুষের ভিটা দাস পরিবার। আমাদের পূর্বপুরুষরাও এখানে জমিদার ছিলেন। তো হচ্ছে যে সেই হিসাবে আমরা এখনো আছি এখানে। তো আমরা জানতে পারি এপার বাংলা এবং ওপার বাংলার সাংবাদিকরা সারা বাংলায়, এপার বাংলায় ওপার বাংলায় খোঁজাখুঁজি করে চণ্ডীদাসের যে কাহিনীটা, এর স্পটটা এই ধুপাখালী পাড়ার শতখালী গ্রামের এই স্পটটাই নির্বাচন করেন আজ থেকে প্রায় 10-15 বছর আগে। মানে আমরা যে জায়গা দাঁড়া আছি মূলত এই এই স্পটটাই ওনারা, এইটাই হচ্ছে যে আপনার চণ্ডীদাসের ঘাট। আমরা ছোট সময় দেখেছি এখানে পাকা ঘাট ছিল, এখন মাটিতে ভরাট পড়ে গেছে। আর ঠিক অপোজিট ওই যে ওখানে এখনো 1 শতক জমি আপনার খাস পড়ে আছে, কেন আছে জানি না। তো ওই যে ওখানেও আমরা ছোটোর সময় একটা ঘাট দেখেছি, এখনো ওখানে অনেক লোক ঘাটে স্নান করতো, করতো। এই পাশেও ছিল জলাশয় ছিল, খুব খরস্রোতা নদী ছিল, আমরা ছোটোর সময় দেখেছি। তার আগে তো আরো কত স্রোত ছিল আমাদের, প্রচুর স্রোত হইতো। তো যাই হোক, আমরা এপার বাংলা ওপার বাংলার সাংবাদিকরা যে তথ্য দেওয়া পরে আমরা এখানে একটা বিশাল আয়োজনও করি। অনেক টাকা আমার এলাকার লোকে উৎসব চালায়, 5-7 দিন মেলা করে, তারপরে আর কিছু হয়নি। তারপরে যাই হোক, চণ্ডীদাস ছিলেন জমিদার বংশের ছেলে। চণ্ডীদাস উনি দুর্গার উপাসনা করতেন। তাই চণ্ডী, দুর্গার অপর নাম চণ্ডী আমরা জানি, দাস অর্থাৎ সেবক। দুর্গার সেবক ছিলেন। পরবর্তীতে উনি গোবিন্দের সেবায় আসেন। যাই হোক, তো এখানে উনি, আমরা যে কাহিনীটা জানি, আমরা সাংবাদিকদের থেকে জানি বা আমাদের পূর্বপুরুষ থেকে যতটুকু জানি, যে চণ্ডীদাস এখানে বসি ফেলতেন এই ঘাটটায়, আর রজকিনী ওখানে কাপড় কাচতেন। কিন্তু রজকিনী যখন কাপড় কাচতেন তখন ও বয়সটা ছোট ছিল, কিন্তু হচ্ছে যে উনি তারপরেও মানে এখান থেকে দেখতেন যে একটা সুন্দর মেয়ে
যেন একটা ফুটফুটে একটা চাঁদের মতো মেয়ে ওখানে কাপড় কাচে। আর উনিও তো সুদর্শন যুবক ছিলেন, তবে উনি ছোট মেয়ে তো এই জন্যে উনি এখানে প্রতিনিয়ত 12 বছর বর্ষি ফেলে। কিন্তু যখন ওই মেয়েটা বুঝমান হয়ে আসে, তখন আর কি দেখে যে আরে এত সুন্দর একটা ছেলে প্রত্যেক দিনই ওখানে মাছ মারে, বর্ষি ফেলে রাখে, কারণটা কি? আমি কাপড় কাচি আর ও প্রত্যেক দিনই আসে। তো আর কি এ ঠিক 12 বছর পরে যখন ওই মেয়েটার ভিতরে বুঝ আসে যে কিরে একটা যুবক ছেলে ওখানে কেন, তখন প্রশ্ন করে ওপার থেকে যে, আর জানতে পারে যে জমিদার বাড়ির ছেলে নাম চণ্ডীদাস, হচ্ছে যে তখন প্রশ্ন করে যে ও হে চণ্ডীদাস, তুমি যে ওপারে বর্ষি ফেলো তা তুমি কি মাছ টাছ পাও? তখন আর কি চণ্ডীদাস এপার থেকে বলতেছে যে আমি হ্যাঁ এই দীর্ঘ 12 বছর বর্ষি ফেলে আছি, তাই এই কিছুক্ষণ আগে জন্য একটা মাছ আমার বর্ষিটায় ঠুকা দিল। এই যে কথা কথা কথোপকথন, এর মাঝ দিয়েই প্রতিনিয়ত কথা হইতো। এইভাবে আস্তে আস্তে তারা একে অপরের কাছে এসে যায়। কিন্তু চণ্ডীদাস তো উচ্চবর্ণের হিন্দু পরিবারের ছেলে ছিলেন। সেই সময় বর্ণভেদের একটা খুব কড়াকড় ছিল, ধূপার মেয়ে। তখন হচ্ছে এই উচ্চবর্ণের ব্রাহ্মণ এবং কায়স্থ সমাজের লোকজন ওদের উপরে খুব একটা প্রেশার সৃষ্টি করে যে তোমার মেয়ে কেন জমিদারের ছেলের সাথে এরকম মিলামিশা করতেছে, কথা বলে, তা তুমি গ্রাম থেকে তোমার চলে যেতে হবে। এরকম কথার পরে একসময় চণ্ডীদাস আর রজকিনী ওরা একান্ত হয়ে বলে যে দেখো আমরা তো এই অবস্থায়, তাহলে আমাদের পালাতেই হবে, পালানো ছাড়া তো কোনো পথ নেই। তখন ওরা এখান থেকে পালায়ে আপনার হচ্ছে যে পুরুলিয়া, বর্ধমানের মনে হয় পুরুলিয়া, ওখানে বসবাস করতে থাকে। আর তখন এই জমিদারদের হাতটা অনেক লম্বা ছিল। তো তখন হচ্ছে যে ওরা ওপারে ওদের আত্মীয় স্বজন ছিল, সে সময় তো আর ডিভাইডেড ছিল না, এখন ডিভাইডেড আছে। তো এখন হচ্ছে যে ওখানেও যায় ওদের উপরে অত্যাচার নেমে আসে, এই বর্ণভেদের অত্যাচার। তারপরে ওরা ওখান থেকে আমার যতটুকু জানা আছে, যতটুকু জানতে পারিছি, যে ওখান থেকে ওরা বৃন্দাবন ধাম ওখান থেকে চলে যায় ওরা প্রথমে তো উনি দেবদেবীর উপাসনা করতেন, পরে উনি গোবিন্দের অর্থাৎ শ্রীকৃষ্ণের উপাসনায় চলে আসেন, লেখালেখি করে। অনেক লেখালেখিও আমরা পাই, যা পড়ি, এইভাবেই আমি মানে জানতে পারি, এতটুকুই আমার জানা আছে। তো আমি আর বিশেষ কিছু বলবো না। চাচি কেমন আছেন আপনি? তো আমরা আপনার কাছে আসলাম যে বিষয়টা একটু জানার জন্য, সেটা হচ্ছে যে এই যে চণ্ডীদাস আর রাজকিনীর যে ঘটনাটা, এটা তো এই গ্রামেই ধুবাখালি পাড়ায়, তাই? তো আপনি কি আমাদেরকে ওনাদের যে প্রেম কাহিনীটা ছিল এটা কি শোনাবেন? আপনি যতটুকু জানছেন বা আমরা প্রেম কাহিনী বলছি, আমাদের তো শোনা কথা, মানে গুরুজনের মুখে শোনা গুরুজনের এটা। মুখে শোনা। হ্যাঁ, এই 700 বছর আগের কাহিনী। এটা 1 বছর আগের কাহিনী না, 700 বছর আগের কাহিনী। আহ, উনাদের প্রেম তুলনা করা হয়েছে রাধা কৃষ্ণের সাথে। মানে রাধা কৃষ্ণের প্রেম যেমন ছিল, রজকিনী চণ্ডীদাসের প্রেম সেইভাবে তুলনা করা হয়েছে। আর আমাদের ভাগবতেও আছে চণ্ডীদাস রজকিনীর প্রেম কাহিনী। আর দুয়ার ওপারে ছিল আর কি, এই নদীটার ওপারে ছিল চণ্ডীদাসের বাসভিটা। আর দুয়ার এপারে মানে ওই ওই সোজাসুজি ঘাট ছিল। এবারে হ্যাঁ, হ্যাঁ, রাজকিনী ওই পাশে একটা বাড়ি আছে না, ওই বাড়িটার জি, জি। নিচেই ছিল ঘাট। ঘাটের নিশানা আর এখন নেই, তখন দেখা যেত ঘাটের নিশানা, এখন নেই। আপনি আসে এখানে এসে দেখছেন যে ঘাটগুলো হ্যাঁ, দেখছেন? ঘাটটা ছিল, দেখছেন, ঠিক ঘাটটা আছে। ছিল, থাক কাটা কাটা ছিল, 3টে মাটির উপর। ওটা কোনো মানে এমনি চুন সুটকি বা সিমেন্টের গাঁথনি না, মাটির থাক ছিল 3টে। ওই থাকেই নাকি গল্প শুনেছি বৃদ্ধদের মুখে, যে ওখানেই রজকিনী কাপড় কাচতেন। আর দুয়ার ওপারে বসে চণ্ডীদাস আর কি বসে ফেলতেন। কথা হইতো না ওনাদের। 12 বছর পরে চণ্ডীদাস এই রজকিনী বলে, ঠাকুর মাছ কি ধরে? তখন চণ্ডীদাস বলে যে হ্যাঁ, 12 বছর পরে একটা টিপ দিল। ওইখান থেকে ওনাদের প্রেম শুরু হলো। কথা কথাই কথা শুরু শুরু হলো। হইলো, কথা শুরু হইলো। তো তারপরে জি, জি, তারপরে তারপরে হইলো ওনাদের কথোপকথন হইতো। তারপরে এখানে হইলো চণ্ডীদাস ছিল ব্রাহ্মণ সন্তান, আর রজকিনী ছিল ধোপার মেয়ে। তার কারণে ওনাদের মানে বিয়ে থা মিল কিছুই হয়নি।
তখন ছিল সমাজপতিদের চাপ, সমাজপতিদের অত্যাচারে দুই ফ্যামিলি এখান থেকে পালিয়ে যায় রাতের অন্ধকারে। চণ্ডীদাসের বংশধরের ঠিকানা ভারত সরকার দিয়েছে, কিন্তু রজকিনীর ঠিকানা কেউ পায়নি। রজকিনীর বা বংশধর কোথায় আছে ভারতে, সে কথা কেউ বলতে পারে না। বাংলাদেশেও ভারতীয় সাংবাদিক আইলো, বাংলাদেশের সাংবাদিক ইন্ডিয়া এসে আর কি কম্পিউটার নাকি মাটি পরীক্ষা করা যন্ত্র দিয়ে ওনারা আবিষ্কার করতে পারেননি রজকিনীর বাড়িটা। চণ্ডীদাসেরটা ওনারা আবিষ্কার করেছেন। এইটুকুই, এর উপর